গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাল সকালে আমরা পৌঁছেছিলাম পুরী। সারাদিন ভীষণ এনজয় করেছি। আজকের আমাদের পুরীতে সেকেন্ড ডে। দেখতে থাকো কি করি। এখন চললাম সমুদ্রে স্নান করতে। এখন বাজে 7:30। তো 7:30টার সময় আমরা একদম যাচ্ছি, কিন্তু বাইরেটায় প্রচুর রোদ। সবাই একদম রেডি হচ্ছে এখন, একদম ফুল তোড়ে সমুদ্রে। সানগ্লাস পরে নিয়েছি, এর সাথে এই যে আমার হ্যাট। টাটা। সমুদ্রের ধারে ভীষণ গরম ছিল এই সকাল 7:30টাতেও, তাই দুটো চেয়ার নিয়ে নিয়েছি। আমাদের যা জিনিসপত্র ছিল সাথে সেগুলো এই চেয়ারেই রাখবো। আর বাট্টু প্রথমে একটু বসে পাহারা দিক, আমরা গিয়ে স্নান করে আসি। এই যে বুট্টু চললো ওর বাবার সাথে। ও কিন্তু ছোট থেকেই সমুদ্র ভীষণ ওর প্রিয়, আর এই সমুদ্রের বালি নিয়ে ও খেলতেও ভীষণ ভালোবাসে। তার জন্য সবসময় বুট্টুর ব্যাগে থাকে এই বালি নিয়ে খেলার সব রকমের সরঞ্জাম। আর আমিও কিন্তু পুরীর সমুদ্রে স্নান করতে ভীষণ 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 ভালোবাসি। একবারও ভাবি না যে ট্যান পড়ে যাবে। পড়ে যাক না, এনজয় করতে এসেছি যখন ফুল এনজয় করব। আর তারপরে ট্যান যত দিনে যাবে যাক, আমার তাতে কোনো আক্ষেপ নেই। সমুদ্রে আজকের 1 ঘন্টা আমরা কাটিয়েছিলাম। ফেরার পথে কচুরি আর আলুর তরকারি, তার সাথে জিলেপি নিয়ে ভালোই আমাদের ব্রেকফাস্টটা হলো। কৌশিক আর কিশোরদা আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। চলে এসেছে এই যে রুই মাছ, আমরা কিনে নিয়ে এসেছিলাম রুই মাছের পেটি। আর এক রকমের মাছ, কি বলে সার্টিন মাছ। আর জানো তো, রুই মাছের প্রচুর ডিম ছিল, ডিমের বড়া হচ্ছে ফার্স্ট ক্লাস মেখে। আর তার সাথে আলু ভাজা, আর এর সাথে মাছের ঝোল। এই আমাদের কিন্তু আজকে দুপুরের একদম সিম্পল লাঞ্চ। বুট্টু না হায়দ্রাবাদে থাকতে মাছ একদমই ওকে দিতাম না, কারণ ওই না সাউথের মাছগুলো ঠিক বাচ্চাদের খাওয়াতে আমার ভীষণ ভয়ই লাগে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাটকা টাটকা মাছের পেটি দিয়ে বুট্টু খাবে। ভাত হয়ে গেছে, আর তার সাথে এই যে আমাদের ফার্স্ট ক্লাস করে একটুখানি করলা সিদ্ধও দিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা বাপ আর ছেলেতে ভাত ঘুম দিয়েছে। দেখো, জানো তো, রুমের বাইরে এসে এই যে ফ্লোরে বিছানা করে দুজনে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর আমি কি করছিলাম দেখো, বনদি বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিল কুলের আচার, সেটাই খেতে খেতে সমুদ্র দেখছি। আমরা এখন চললাম জগন্নাথ দর্শনে। জানি না দর্শন পাবো কি না। তো আমাদের এখন মন্দিরের দিকে আমরা যাচ্ছি। একটা টোটো নিয়ে নিয়েছি, একদম বেলাভূমি থেকে বেরিয়েই না টোটো পেয়ে গেছে, যাচ্ছি। মন্দির রাতের বেলা অপূর্ব সুন্দর লাগছিল। ভেতরে তো ঢুকে ক্যামেরা করতে দেয় না, তাই বাইরেরই একটু আমি ফটো নিয়ে নিলাম তোমাদের জন্য। এই পুরীতে আর এই পুরীর মন্দিরে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা যাওয়ার সময় ওই আনন্দবাজার, যেখানে খাবারের সব পাওয়া যায় ভোগ, সেখান থেকে না ভোগ নিয়ে আর সুন্দর আমরা দর্শনও পেয়েছিলাম। আমরা এবার বাড়ি চললাম। আর ফেরার পথে এই যে নৃসিংহের, যেটা ওল্ড নৃসিংহ অরিজিনাল, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম টাটকা ঘিয়ে ভাজা খাজা। একদিন আগেই কিনে রাখলাম, কালকে বাই চান্স যদি এদিকে না আসা হয় তার জন্য। আর খাজাগুলো ভীষণ টেস্টি ছিল। আজ রাতে জগন্নাথ দেবের ভোগ খেয়েই আমরা ঘুমাতে চলে যাব। তো আজকের আর ব্লগটা বড় করছি না। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।